আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাডটেক ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এসপিসিএল নিয়ে কথা বলবো। আমরা 25শে এপ্রিল একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে শেয়ারটা এই জোনে আসবে এবং এই জোনে ঠিকই আসছে। জি, এই যে 25 তারিখের এই ভিডিওতে আপনাদের আমি বলছিলাম যে শেয়ারটা আপনাদের এই ভিডিওটা আপনারা দেখে আসবেন, ঠিক আছে। এখানে বলছিলাম এই লেভেলে শেয়ারটা আসবে। তাহলে এরপরে আপনাদের আমি আপডেট দিছি এই ভিডিওতে, এই ভিডিও 10ই জুন। তো এই ভিডিওতে আমরা বলছিলাম যে 37 টাকার উপরে কনফার্ম করলে এই যে মিটিগেশন ব্লক, এই মিটিগেশন ব্লক এটা টানা না এখানে। তো বলছিলাম 37 টাকার উপরে ক্লোজিং কনফার্ম হলে শেয়ারটা বাই করবেন। তাহলে আজকে কত তারিখ? আজকে হলো 17ই জুন। তো ট্রেড আওয়ার এখনো চলতেছে, মানে ট্রেড আওয়ার আমরা দেখি। তাহলে দেখেন এই যে মেডিকেশন ব্লক থেকে শেয়ারটা উঠে গেছে, উঠে যাওয়ার পরে 37 টাকা কত পয়সা, 37 টাকায় কয় তারিখে আমাদের ব্রেকআউটটা দিল? এই 15 তারিখে, মানে ওপেনিং ডেতে। আশা করি আপনারা এই ওপেনিং ডেতে আপনারা রবিবারে শেয়ারটা বাই করছেন, সেই হিসাবে আপনারা প্রফিটেই আছেন। আজকে 17ই মে, এখন 12টা 15 বাজে আপনাদের আপডেট দিচ্ছি ট্রেডিং আওয়ারই। এবং আপনাদের বলছিলাম যে এইটা হলো তার নতুন একটা অ্যাকুমুলেশন জোন। এই জোনটা যদি পার করে তাহলে কিন্তু শেয়ারটা র্যাপিডলি উঠে যাবে এবং শেয়ারটা এই যে প্রফিট টেকিং জোন, এইটা আমরা প্রফিট টেকিং জোন হিসাবে আইডেন্টিফাই করছি, ঠিক আছে। তাহলে আপনাদের এটা কিন্তু আমরা 13 তারিখে কিন্তু আরও একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করছিলাম, যেটা হলো আমরা স্টক সিলেকশন করছিলাম। এই যে এই ভিডিওতে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 13 তারিখে একটা ভিডিও করছিলাম। এর মধ্যে ডেসকো, ইস্টার্ন লুপ, যমুনা ওয়েল, লিন্ডেবিটি, এসপিসিএল, একবারে লো ক্যাপ একটা শেয়ার, 2 কোটি টাকা মেবি তার ফান্ড, পেড আপ ক্যাপিটাল। তাহলে এই যে এইখানেও আপনাদের আপডেট দিচ্ছে, তার মানে এই লিস্টটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই লিস্টটা তো আপনাদের থাকবে, এগুলিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন। ডেসকো খুব চিপ রেটে আছে। ইস্টার্ন লুপ আবার একটা মানে মুভ দেওয়ার চেষ্টা করতেছে। এই লিন্ডেবিডিটা আপাতত মনে হয় দরকার নেই। যমুনা ওয়েলও লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করতে পারেন। তবে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার অ্যানালাইসিস কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। তাহলে আজকের পজিশন কি? আজকের পজিশন কিন্তু এটা এখনও কিন্তু এটা ব্রেকআউট এখনও দেয়নি। তাহলে এই ব্রেকআউট যখন দিবে তখন আপনারা যারা এন্ট্রি নিতে পারেন না, ইচ্ছা করলে তারাও কিন্তু এই জায়গায় কিছু এন্ট্রি আপনারা দিতেই পারেন, ঠিক আছে। তবে একটা ব্যাপার হলো, রিস্ক তো থেকেই যায়। যারা এই রিস্কটাকে মিনিমাইজ করতে পারেন, মানে একটা শেয়ার মনে করেন এখানে যদি আপনারা ব্রেকআউটে ট্রেডিংয়ে ট্রেড করেন 39 টাকা 50 পয়সায় উপরে ক্লোজিং নিশ্চয় করেন, তাহলে কিন্তু আপনাদের স্টপ লসটা হবে এই 37 টাকা 50 পয়সা। তাহলে 39 টাকা 50 পয়সায় যদি আপনার করেন, এন্ট্রি নেন, তাহলে আপনার সর্বোচ্চ 37 টাকা 50 পয়সা পর্যন্ত এই শেয়ারে থাকতে পারবেন। 37 টাকা 50 পয়সার নিচে শেয়ারটা যখন ক্লোজ দিবে অবশ্যই আপনারা বেরিয়ে যাবেন। তখন কি করবেন? তখন আবার শেয়ারটা এই লেভেলে আপনারা পাবেন। এই লেভেলটা কোন লেভেলটা? শেয়ারটা এই লেভেলে তখন আসবে। তার মানে আপনি 33 টাকা 80 পয়সা বা এই যে 33 টাকা এই লেভেলে শেয়ারটা আপনি পাবেন। এই লেভেলে থেকে আপনি আবার নতুন করে এন্ট্রি নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।